এটা হচ্ছে যে নরেন্দ্র মোদী কিন্তু নিজে খুব, উনি কিন্তু পূজা অর্চনা সব ভালো জানেন। পুরোহিত ছিলেন, ওনাকে তাঁর নির্দেশে উনি পুজো করলেন 14 মিনিট কত সেকেন্ড। আমাদের যারা ঢাক ঢোলের যারা বাজনদার ছিল, যারা শাঁখ বাজিয়েছিল, যারা ফুলের পাপড়ি ছড়িয়েছিল, উনি তাদের সঙ্গেই ছবি তুলেছিলেন। এছাড়া প্রোটোকল ভেঙে আমার পরিবারের সবার সঙ্গে উনি দেখা করতে এসেছিলেন, কথা বলেছিলেন। একটা ব্যাপার আমি জানি, যেটা হচ্ছে যে বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসেছিলেন, আপনার বাড়িতে গিয়েছিলেন, এটা আমরা আমরা জানি, মানে শুনেছি। এই ব্যাপারটা একটু বলেন তো, আসলে কি ব্যাপার? এ ব্যাপারটা আমি আগেও জানতাম না। হুম? আমি আগেও জানতাম না। মানে কিন্তু উনি আসার আগে আপনি জানতেন না? না, আসার আগে জেনেছি 2 মাস আগে জেনেছি। আচ্ছা। কারণ উনি আসার 1.5 মাস আগের থেকে আমাদের বাড়ি এবং আমাদের গ্রামটা একদম আমাদের বাংলাদেশের এসএসএফ এর হাতে চলে গিয়েছিল। মানে বাংলাদেশের একদম পুলিশ ডিপার্টমেন্ট বলো, এসএসএফ বলো, আর সিআইডি বলো, মানে যতগুলো আছে এজেন্সি আছে, এদের হাতে চলে গিয়েছিল। আমাদেরকে মানে উনি এসে, বাংলাদেশে তো অনেক জায়গা আছে, অনেক, না, আমাদের বাড়িতে গেছিল। কিন্তু কেন গিয়েছিলেন আপনি? ওইখানে আমাদের আমাদের বংশ পরম্পরায় ওখানে একটা মন্দির আছে। ওটা আমাদেরই বংশের পূর্বপুরুষদের ব্যক্তিগত দেবত্ব সম্পত্তি দান করা। আমাদের আমাদের পরিবারটা হচ্ছে 450 বছরের ওখানকার পুরনো পরিবার। এখনো পর্যন্ত আমরা আছি টিকে, 2 ভাই। হ্যাঁ, ওই কি বলে, ওই সবেধন নীলমণি গোচরে, সাবধান নীলমণি। হ্যাঁ, তা আছি। আমাদের পূর্বপুরুষ জয়কৃষ্ণ এবং তার ভাই, এই 2 জন প্রতাপাদি রাজা পদবীতে শুনেছ, 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া, এবং মোগলদের বিরুদ্ধে তিনি 17 বার জিতেছেন, 18 বার এবার পরাজিত হয়েছিলেন। ওর মন্ত্রগুরু ছিলেন একজন, আর এক দেওয়ান ছিলেন একজন। দেওয়ান মানে তো মন্ত্রী। এই 2 ভাই ওনারা করছেন। তারপরে যখন মোগল বাহিনী হাতে উনি পরাজিত হলেন, তখন আমরা ওদেরকে মোগল সৈন্যদের অত্যাচারে আমরা থাকতে পারলাম না, আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম এই পশ্চিমবঙ্গের দোগাছিতে, গোবরডাঙ্গার কাছাকাছি দোগাছি। ওখান থেকে আবার 1 পুরুষ পর এখান তখন সম্পূর্ণটা আবার সুন্দরবন জঙ্গলে ছেয়ে যায়। জঙ্গল তো জানো, যখন কোনো জনমানব শূন্য হয়ে যায়, যখন জঙ্গল কিন্তু এগোয়, বন এগোয়। আর এমনিতেও সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট, এটা তো প্ল্যান্টেশন, ন্যাচারাল প্ল্যান্টেশন কী করে হয় তুমি জানো। এই যে ওই স্রোতে ভাটায় চলে যায় জল, আবার 6 ঘন্টা পরে আবার স্রোত জোয়ারে আবার জলটা এগিয়ে যায়। ওই চারার বীজগুলো ওই জোয়ারে কিন্তু ওপরে উঠে গিয়ে আটকে যায়, ওখানে ন্যাচারাল প্ল্যান্টেশন হয়। তো এটা ধরো প্রায় 100 বছর পর ওই জায়গাটা সম্পূর্ণ আবার সুন্দরবন ছেয়ে ফেলে, অনেক দূর পর্যন্ত ছেয়ে ফেলে। আমাদের বাড়ি যেখানে ছিল প্রতাপাদিত্যের বাড়ি, এগুলো সব জঙ্গলের মধ্যে চলে যায়। এর প্রায় 100 বছর পর আমাদের পূর্বপুরুষ আবার চলে আসেন এখানে, কালীকিঙ্কর এবং বলরাম, ভাইপো আর কাকা, এসে ওনাদের পুরনো বাড়িটাই খুঁজে পান এবং এই মন্দিরটাও খুঁজে পান। সেই মন্দিরে একটা বিগ্রহ ছিল। পৌরাণিক কাহিনী আছে কিছুটা, পৌরাণিক কাহিনী মানে তুমি তো জানো মিথোলজির ব্যাপারগুলো। এই যে 51 পীঠের 1 পীঠ, ওটা জাগ্রত পীঠ বলে। এই জন্যই কি এসেছিলেন? হ্যাঁ, এই জন্য এসেছিলেন। আমাদেরকে জানালেন প্রথম আমাদের বাংলাদেশের একদম কেন্দ্রীয় পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাদের জানানো হলো যে আপনারা 2 ভাই থাকুন, আমরা আপনার সঙ্গে আলাপ করতে আসছি। এরপরে আমাদের সঙ্গে ভারতীয় হাই কমিশনার গেছিলেন আমাদের বাড়িতে 3 বার। তারাই সব কিছু ব্যবস্থা বন্দোবস্ত করেছিলেন। আমরা তো তখন জানতাম না যে মোদি সাহেব আসছেন। জেনেছি প্রায় ধরো 1 মাস আগে জেনেছি। আমাদের বলা হয়েছিল যে আপনারা কাউকে কিছু বলবেন না। তারপরে আমাদের সম্পূর্ণ গ্রামের দায়িত্বটাই আমাদের এসএসএফ এর হাতে চলে গিয়েছিল। হ্যাঁ, এবং এসএসএফ, তারপরে তোমার বিজিবি ইত্যাদি, যারা আর কি নিরাপত্তার, একদম নিরাপত্তারা চাদর বিছিয়ে চাদরে ওখানে 4টে হেলিপ্যাড হয়েছিল আমাদের গ্রামে। এছাড়া কোনো যাদের নামে কোনো কেস টেস ছিল অনেক আগে, চোর ডাকাত আছে না, এদেরকে 1 মাসের জন্য ওই গ্রাম, কারণ ওই থানা ছাড়া করে দিয়েছিল, বাড়ি থেকে সব তাড়া দিয়ে চলে গেছিলো, চলে যেতে বাধ্য হয়েছিল তারা। তারপরে এই, আর আমাদের সাতক্ষীরা জেলার মধ্যে আমাদের রেকমেন্ডেশনে 5 জন মানুষকে শুধু অ্যালাউ করা হয়েছিল সারা সাতক্ষীরা জেলার মধ্যে, আর আমাদের পরিবারের মাত্র 5 জন, এই 10 জন আমরা অ্যালাউড ছিলাম। আর উনি কিন্তু কারোর সঙ্গে কথা বলেননি আমার সঙ্গে ছাড়া।
ও আপনি কথা বলেছিলেন? হ্যাঁ, আমার সঙ্গে 10 আপনার মিনিট সাথে কথা কি বলেছে। কথা হয়েছিল? এগুলো নাই বলি। না, কিছু কি বলা যায় যে ধরেন না, মানে এই এলাকার কথা জিজ্ঞেস করছিলেন। না আমি আপনার বললাম আপনি অভিনয় করেন এটা জিজ্ঞেস করেনি? আমার সম্পর্কে উনি ওনাকে আগে থেকে ব্রিফ করা হয়ে গেছে। আমি যেটা না জানি তাও ব্রিফ করা হয়ে গেছে। হুম? যা বুঝলাম আরকি। তা সে সময় কেবল করোনা এসছে তো, ওনার মুখে হয়েছিল, ওই মাস্ক ছিল, আমার মুখেও মাস্ক ছিল। তা আমার ভাই বউ ওনাকে প্রথম বরণ করলো। আর আমি ওকে রিসিভ করলাম। আমি বললাম যে, "আমি কিন্তু ইংরেজিতে রিসিভ করব না। আমি বাংলায় রিসিভ করব।" যেহেতু উনি হিন্দিতে কথা বলছেন, আমি বাংলায় বলব। বুঝতে পারছো? আপনি যাক এটা আমি অনেক কিছু জানলাম। আপনি আসলে ঢাকা চলে এসেছিলেন কবে? মানে আপনার জীবনে? ঢাকা এসেছি আমি ৭২-এ। মানে ৭২ ৭২-এ এ? ৭২-এ চলে এসেছি, কিন্তু তখন অনিয়মিত। আমার পরিবার নিয়ে আসিনি। আচ্ছা। আমার স্ত্রী এবং আমার পুত্রকে নিয়ে এসেছি পরে, পার্মানেন্টলি। এটা হচ্ছে ৮৫ ৮৪ শেষের দিকে চলে এসেছি একেবারে। আপনার অভিনয় জীবন নিয়ে আর আপনার আবৃত্তি জীবন নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব হচ্ছে বিরতির পরে। তো হুম। আমি আসলে এই ১ম অংশটায় আমরা খুব মানে অনেক মজার কথাই জানলাম। আমার মনে হয় যে এর অনেক তথ্যই আছে যারা মানে যারা দর্শক জানতো না। ওই একটা কথা বলে নিই এর মধ্যে, হুম। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী কিন্তু নিজে খুব মানে হিন্দু মিথোলজির মধ্যে উনি ভক্ত কিন্তু। উনি কিন্তু পূজা অর্চনা সব ভালো জানেন। অনেক ভালো জানেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পুরোহিত ছিলেন। ওনাকে তাঁর নির্দেশেই উনি পুজো করলেন ১৪ মিনিট কত সেকেন্ড। এবং সমস্ত মন্ত্রতন্ত্র ওনার মুখস্থ। হুম? একমাত্র ওখান থেকে হুক করে যাওয়ার পর আমাদের যারা ঢাক, ঢোলের যারা বাজনদার ছিল, যারা শাঁখ বাজিয়েছিল, যারা ফুলের পাপড়ি ছড়িয়েছিল, উনি তাদের সঙ্গেই ছবি তুলেছিলেন। হ্যাঁ, আর আমার আরও দেখানো হতো। এছাড়া প্রোটোকল ভেঙে আমার পরিবারের সবার সঙ্গে উনি দেখা করতে এসেছিলেন, কথা বলেছিলেন। যাক আমার ভাই ছিল, আমার ছেলে ছিল ইত্যাদি। অনেক কথাই জানলাম। আমাদের এখন সময় হয়ে এসেছে একটা ব্রেক নেওয়ার।